ধান চাষ। তো ঋতু অনুযায়ী আমাদের ভারতবর্ষে কিন্তু ৩ রকমভাবে ধান চাষ করা হয়। ১ নম্বরে আছে মানে ১ম এ যে ধানটি চাষ করা হয় সেটি হলো আউশ ধান মানে ভাদই ধান। এই ধানটি সাধারণত গ্রীষ্মকালে চাষ করা হয়। তো এই আউশ ধান চৈত্র বৈশাখ মাসের দিকে আরকি রোপণ করা হয়। তারপরে ওই ধানটি কাটার পরপরই আরকি রোপণ করা হয় সেটা হলো আমন ধান। মানে এই ধানটিকে অনেকে আবার অগ্রণী ধান বলে থাকে। আর এই ধানটি বেশিরভাগই রোপণ করা হয় আরকি বর্ষাকালে। আর বর্ষাকাল মানে সেই জুন জুলাই মাসের দিকে। আর কাটা হয়ে থাকে এই ধানটি অক্টোবর নভেম্বরের দিকে। আর তারপরে যে ধানটি আরকি রোপণ করা হয় সেটি হলো বোরো ধান। আর এই বোরো ধান সাধারণত শীতকালে মানে এই আমন ধানটি কাটার পরপরই আরকি বোরো ধানটি রোপণ করা হয়। তবে আমার আরকি দাদু, ঠাম্মা, ঠাম্মা মানে আমার বাপের বাড়িতে এই বোরো ধানের চাষ করা হতো। সেটি দেখতাম নদীর মধ্যে আরকি নদীর সাইডে এই ধানটা কি নদী কেটে, কেটে আরকি এই শীতের দিনে চাষ করা হতো এই বোরো ধান। যাই হোক, তো আমি শ্বশুরবাড়িতে আরকি এখন আরকি যে ধানটি আরকি তোমাদেরকে দেখাবো, সেই ধানটি হলো আমন ধান মানে অগ্রহায়ণী ধান যেটা আরকি বর্ষাকালে রোপণ করা হয়। তো এই ধানটি ১ম এ সেই বীজ ফেলা থেকে শুরু করে কাটা অবধি কিছু, কিছু আরকি চিত্র তোমাদের সামনে আজ আমি তুলে ধরবো। হ্যালো এভরিওয়ান, আমি শম্পা। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখতেই পাচ্ছ এই ধান আরকি বীজ ফেলা হচ্ছে, যেটি হলো তোমাদেরকে আগেই বললাম আমন ধান মানে অগ্রহায়ণী ধান। তো যেহেতু এই ধানটি চাষ করা হয় বর্ষাকালে, তো বর্ষাকালে এই ধানটি চাষ করতে গেলে কিন্তু নানান রকমের সমস্যা হয়। সেটি কিন্তু হঠাৎ, হঠাৎ মানে বৃষ্টি যখন আমরা চাই না, ওই টাইমটা অনেক সময় বৃষ্টি হয়ে যায়। যখন আমাদের বৃষ্টিটা প্রয়োজন হয়, তখন অনেক সময় বৃষ্টিটা পাই না। এরকম একটা ব্যাপার কিন্তু থাকেই বর্ষাকালে। যাই হোক, কিন্তু এই ধান চাষে কিন্তু চাষীদের কঠোরতম আরকি পরিশ্রম কিন্তু লুকিয়ে থাকে। তবে আমরা বাঙালি যেহেতু, আমরা কিন্তু বেশিরভাগই ভাত খেতে পছন্দ করি। তো এই ভাত খেতে হলে অবশ্যই সেটা ধানের প্রয়োজন। আর এই ধান চাষ যারা করেন আরকি চাষীরা, ওদের কিন্তু কঠিন আরকি পরিশ্রম লুকিয়ে থাকে। সেটা তোমাদেরকে আগেই বললাম। দেখতেই পাচ্ছ কতটা পরিশ্রম এই ধান চাষে লুকিয়ে থাকে। তবে প্রত্যেক বছরের আরকি বছর আমাদের এই ধানটি চাষ করা হয়। তবে যখন আরকি ধানের বীজটি ফেলা হয়, তখন দেখতেই পাচ্ছ কিছু সার কিন্তু মিশিয়ে দেওয়া হয় যখন আরকি বীজটা ফেলে জমির সাথে আরকি। সেটা হয় আরকি এই আরকি মাটির সঙ্গে মিশে যায় আরকি সারটি। তো মিশে যাওয়ার সাথে, সাথে এই আরকি বীজটা ফেলা হয় আরকি জমির মধ্যে। তো দেখতেই পাচ্ছ বীজটিকে আরকি ফেলছে। ফেলার পরে কিন্তু মাটিটা কিছুটা লেবেল করে দেয়। সেটা তোমাদেরকে আমি কিছু, কিছু করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ। আর এই ধানটি কিন্তু প্রচুর ফলন হয় প্রত্যেক বছরই। আর আমাদের কিন্তু নানান রকমের জমিতে নানান রকমের আরকি এই ধান আরকি রোপণ করে থাকে। তো একেক জমিতে একেক ধরনের ধান রোপণ করে প্রত্যেক বছর প্রচুর ফলন হয়। আর বাড়িতে নিজেদের জমিতে ধান চাষ করলে এটি কিন্তু অনেক বড় একটা আনন্দর ব্যাপার আরকি। তো এটা কিন্তু ভীষণই ভালো লাগে। তা প্রত্যেক বছরই আমাদের এই ধান চাষ হয়। ভাবলাম এই বছর কিছু, কিছু দৃশ্য আরকি তোমাদেরকে কাটছাঁট করে আরকি দেখাবো। তো সেই ধান চাষ তোমাদেরকে আগেই বললাম ধান বীজ ফেলা থেকে শুরু করে সেই কাটা অবধি তোমাদেরকে কিছু, কিছু দৃশ্য আরকি দেখাবো। তো এই ধানটি কিন্তু এরকম ১ম এই আরকি জমির মধ্যে ছিটিয়ে ফেলে দেয় আরকি। আর এই ধানটি মানে বড় হতে কিছুদিন সময় লাগে। মাসখানেক কিংবা ১৫ দিনে ধানগুলি একটু, একটু বড় হয়ে যায়। বেশি একটা বড় হবে না আরকি চারা। তো সেই চারাগুলোকে নিয়ে আবার দেখো জমিটা কিছুটা বর্ষার দিনে যেহেতু ধানটি বসানো হয়। আর এরকম কিছুদিন পরেই ধানের দেখতেই পাচ্ছ সেই ধান বসানো ধান থেকে কি সুন্দর ধানও হয়ে গেছে। সত্যি মানে অদ্ভুত লাগে যে এই ধান কি সুন্দর একেকটি ধান থেকে একেকটি গাছ এবং ওই গাছ থেকে কত পরিমাণের ধান।
এগুলো কিন্তু দেখেও শান্তি, তাই না? তো দেখতেই পাচ্ছ এই ধান কিন্তু আস্তে, আস্তে সেই অঘ্রাণ মাস মানে কাটার সময় চলে এসেছে। কার্তিক অঘ্রাণ মাস, যেটা তোমাদেরকে আমি আগেই বললাম যে অক্টোবর নভেম্বরের দিকে ধানটি কিন্তু কাটা হয়। আর এই নতুন ধান কাটা হলে কিন্তু আমাদের আর কি দেখতেই পাচ্ছ যে এই জমির মধ্যে শুধু কিন্তু যে ছেলেরা কাজ করে তা নয়, মেয়েরাও কিন্তু মানে ভীষণ পরিশ্রমী, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। সেই ধান আর কি বীজ ফেলা থেকে শুরু করে কাটা অবধি মেয়েরা কিন্তু ভীষণ আর কি এই জমির মধ্যে কাজ করে, সে তোমরা দেখতেই পাচ্ছ। তো এই ধানটি কিন্তু এই কাটার পরপরই এখন কিন্তু আগে যখন আমার শ্বশুরমশাই ওনারা ছিলেন আর কি, তখন ওনারা কিন্তু প্রচুর ধান চাষ করতেন, আরো অনেক, অনেক জমিতে করতেন। তবে কিন্তু হাত দিয়ে পিটিয়ে, পিটিয়ে সারারাত পিটাতেন। কিন্তু এখন উন্নত মানের মেশিন হওয়ার ফলে কি করে এই ধানগুলো কিন্তু অনায়াসেই চাষ করা যায়। সেটা কিন্তু মেশিনে খুব সহজেই এই ধান আর কি ধান গাছ থেকে ধানগুলোকে আলাদা করে দেয়। তো এই উন্নত মানের মেশিন হওয়ার ফলে কিন্তু ধান চাষটি আগের থেকে কিন্তু অনেকটা ইজি হয়ে গেছে। তবে মানুষ এখন আগের তুলনায় অনেকটাই অলস হয়ে গেছে। মানুষ এগুলো করতে চায় না। তখন এটার মধ্যে প্রচুর পরিশ্রম লুকিয়ে থাকে। আর আমাদের এদিকে মানে আমি যেহেতু উত্তরবঙ্গের দিকে থাকি, এখানে কিন্তু বেশিরভাগই চায়ের চাষ করা হয়। এখন বর্তমানে আর কি ধান চাষ অনেকটাই কমে গেছে আগের তুলনায় আর কি। তো দেখতেই পাচ্ছ এই যে গড়টাকে বাঁধা হচ্ছে মানে ধানের শুকনো আটি যেটি আগে সঞ্চয় করা ছিল, এটি দিয়ে কিন্তু ধান আর কি জমির মধ্যে যে কেটে, কেটে রেখে দিয়েছে সেটিকে আর কি আটি, আটি করে বাঁধবে। তো দেখতেই পাচ্ছ ধানের আটি বাঁধা হচ্ছে। তো এই আটিগুলোকে বেঁধে আবার কিছুদিন শুকোবে আর কি। শুকোনোর জন্য জমির মধ্যেই ফেলে রাখবে। তো আগেই ফেলে রেখেছিল কিছুদিন। তো এটা আটি, আটি করে আর কি বেঁধে, বেঁধে এক জায়গাতে রাখবে। তো এটা রাখার পরে এরকম সুন্দর মেশিনে খুব সহজেই ধান গাছ থেকে ধানগুলোকে আলাদা করে ফেলে। আর এটি ফেলার পরেও আরো যে কাজ কম কমে যায় তা নয়। আমার শাশুড়ি মা ওনাদেরকে দেখতাম এই নতুন ধান যখন আসতো, এই ধান কিন্তু একদম মানে ঠাকুরকে মানে আমাদের বাড়িতে তো মন্দির আছে, মন্দিরে ঠাকুরকে না আর কি নিবেদন করে নিজেরা খেতেন না। তো এই বাড়িতে যে নিজেদের ধান আর কি নিজেদের জমিতে যে ধান চাষ হয় সেটা কিন্তু ধরেও অনেকটা শান্তি। এটা কিন্তু বেশ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ধান। এই ধান থেকে কি সুন্দর চাল হয়, দেখেও শান্তি সত্যি। তো এই ধানের আর কি ভোগ রান্না করব, সেটা হলো ঠাকুরের জন্য। তো আমাদের বাড়িতে তো মন্দির আছে, শিবের মন্দির, সেটা তোমাদেরকে আগেই বললাম। তো ধান মানে লক্ষ্মী আর কি আগেকার দিনের মানুষেরা যেটা বলতেন। তবে বাড়িতে মন্দিরে লক্ষ্মীও আছেন আর কি। তো এই ঠাকুরের সামনে কিছুটা ভোগ রান্না করে আর কি ঠাকুরকে এই শাশুড়ি মায়ের মতো করে নিবেদন করার পরে আর কি তারপরে এই ধান আমরা আর কি বাড়িতে খাই, অনেক সময় বিক্রিও করে দিই। তো এটাই করি আর কি। এই ছিল আমার ভিডিও। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।